কারণ আমরা দেখেছি, একটা সেকেন্ড আমি শেষ করে দিই, আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে যারা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শান্তি বাহিনী, তার সঙ্গে প্রয়োজনে আমরা সংলাপ করে আপনার দল শান্তি চুক্তি করেছিল। সেটা কি অন্যায় ছিল? সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে যুগের চাহিদা তাহলে আপনি আজকে বিএনপির মতো যারা তিনবার ক্ষমতায় এসেছে, সেক্টর কমান্ডার স্ত্রী, বাংলাদেশের অবসংবাদী নেত্রী, কিসের সংলাপ? পারভেজ, আপনি আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জোনায়েসাকে আপনার কাছে জানতে চাইবো যে অনেক রাজনৈতিক বিশ্লেষক এরকম মনে করেন আওয়ামী লীগ যদি এখন বলে যে আমরা আলোচনা করতে চাই, তাহলে আওয়ামী লীগকে অনেক দুর্বল সরকার মনে হবে, এক ধরনের নৈতিক পরাজয় মনে হবে, সেই জন্য আওয়ামী লীগ সেটা করছে না। আবার বিএনপিও এটি টার্গেট ঠিক করে নিয়েছে যে যদি সংলাপের কথা বলে তাইলে তারা এটা একটা জয় হিসেবে দেখাবে। আপনি এটাকে জয় পরাজয়ের নিক্তিতে এটাকে কিভাবে মাপবেন? আমরা সেটি আপনার কাছে শুনতে চাই। একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাকিব ভাই, বিরতির আগে আপনার সাথে না, যেটা আপনি বলছিলেন যে জয় পরাজয়ের প্রশ্ন, আমার মনে হয় না যে এখানে রাজনীতি যারা করছেন তারা এই জয় পরাজয়টাকে আসলে প্রাধান্য দেওয়া দরকার। এখন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসলে কে আগে উদ্যোগ গ্রহণ করছে তার জয়টাই আমার কাছে মনে হয় যে শেষ বিচারে তারই জয় হয়। কেননা আপনি রাজনীতি তো আজকে আর কালকের ব্যাপার নয়, এটাকে একটা দীর্ঘমেয়াদী ইতিহাসে ফেলতে হবে। আজকে বাংলাদেশের মানুষ দেখতে চাইছে যে এই পরিস্থিতিটার অবসান কিভাবে ঘটবে, এবং এক্ষেত্রে যারা উদ্যোগী ভূমিকা পালন করতে পারবে, বিশেষত সরকারের দিক থেকে, সরকার যদি উদ্যোগী ভূমিকা পালন করে জনগণের কিন্তু একটা বড় সমর্থন সরকারের দিকে যাবে। কিন্তু সরকার যদি সেটা না করে তাহলে কিন্তু সরকারের উপরে দায়টা বর্তাবে, কেননা ড্রাইভিং সিটে সরকার বসে আছে। এই জিনিসটা মানে যে অবস্থানে আপনি থাকেন না কেন, আমার বিএনপির সাথে যত আদর্শগত বিরোধ থাকুক, আমাকে এই কথাটা বলতে হচ্ছে, কেননা এটা বাস্তব সত্য। এটাকে তো আমরা মানে অন্য কোনোভাবে বিএনপির আমি জামাতের নিষিদ্ধ চাচ্ছি, তারপরে তো আমাকে এটা বলতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ বারবার বলে যে তাদের রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। এখন রাজনৈতিক কৌশলটা কি? রাজনৈতিক কৌশলটা যদি আপনার এটা হয় যে এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করলেন যে বিএনপি সেখানে ইলেকশনে আসা কিংবা অন্য কোনো দলের ইলেকশনে আসার বাস্তবতা তৈরি হলো না, তারপর আপনি একটা ইলেকশন করে ফেললেন এবং ইলেকশনটা করে বললেন যে এটা দিয়ে আপনি 5 বছর ক্ষমতায় থাকবেন, যেহেতু আপনার কাছে সমস্ত নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। এটা কিন্তু সমস্যার সমাধান আনলো না, আপনাকে জোরপূর্বক ক্ষমতায় থাকার দিকে আরো ঠেলছে, এবং আপনি সেই জোরপূর্বক ক্ষমতায় থাকার জন্য আপনি মনে করছেন যে সেটা থেকে যেতে পারবেন। কিন্তু এইটা যতক্ষণ আপনি ভাবতে থাকবেন ততই কিন্তু পরিস্থিতিটার এই ধরনের ভায়োলেন্সের দিকে অগ্রসর হবে। যেহেতু একাডেমিক ডিসকাশন আপনাকে আহ্বান জানাচ্ছিলাম, সেজন্য আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলছেন এত কনফিডেন্টলি যে বিএনপি কে নির্বাচনে বাইরে রাখার জন্য কৌশল করা হয়েছিল, এই বক্তব্যটি কি আসলে যুক্তির ধোপে টিকে বিএনপি কে নির্বাচনে বাইরে রাখার কৌশল হিসেবে? মানে আমি বিএনপি কে নির্বাচনে, আমি বলছি যে আপনি কৌশল করেছেন বলেছেন, এবং কৌশলে বিএনপি নির্বাচনে আমি বহু টকশোতে শুনেছি যে আওয়ামী লীগ বলছে যে তারা তাদের কাছে সেটা ঠিক আছে, কিন্তু সেই নির্বাচনে তো বিএনপি আসে নাই, সেই নির্বাচন বিএনপি প্রতিহত করেছে। হ্যাঁ, বিএনপি সেটা দায় আপনি শুধু আওয়ামী লীগকে কেন দিবেন? প্রতিহত করার ব্যাপারটা তো তাদের কি প্রতিহত আমরা দেখেছি, কিন্তু ইলেকশন প্রতিহত হয় তা তো না। বাংলাদেশে 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি আওয়ামী লীগের প্রতিহতের ডাক সত্য করেছে না? 2013 সালে সেটা সাংঘাতিক রকম প্রতিহত ছিল, আপনার যদ্দূর মনে আছে যে কিন্তু আপনি যদি আলোচনাটা এই জায়গায় যায়, আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক একটা অবস্থা যেখানে আপনাকে একটা নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেইটা করার কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, এখন আপনি এটার জন্য অনেকগুলো পয়েন্ট আনতেছেন, সেই পয়েন্টগুলো নিয়ে আমি বলি। যুদ্ধাপরাধীদের বিচার, আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্দোলন করে বিচার শেষ করতে হবে দ্রুত। জামাত ইসলামী নিষিদ্ধ করা, জামাত ইসলামী নিষিদ্ধ করতে হবে দ্রুত। এটা করে যুদ্ধাপরাধীদের বিচার আপনি আলাদা রাখেন, কিন্তু বিএনপি কে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ফোন করেছেন সেই সময়ের বিরোধী দলের নেত্রীকে, তাকে জাতীয় সরকারে আসতে বলেছেন, অন্য কিছু নিয়ে কথা বলতে বলেছেন, সংসদে বিষয়টি একবার উত্থাপন করে বিএনপি ফেরত নিয়ে গেছে। তারপরে তারা কেন জবাব বিএনপি দিবে? আমি যে এককভাবে আওয়ামী লীগকে কেন দায়ী করছেন? আমি আওয়ামী লীগের এই জায়গাটা বলছি যে আওয়ামী লীগ বারে বারে বক্তব্য হচ্ছে বিএনপি রাজনৈতিক কৌশলে হেরে গেছে। বিএনপি যখন 2014 সাল ব্যাপী কিছু মানে মোটামুটি ভাবে একটু কি বলা যায় শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে তাদের আন্দোলন করার মুরদ নাই, তারা কিছুই করতে পারে না, তারা মানে অর্থাৎ আপনি যখন শান্তিপূর্ণ থাকবেন আপনার মুরদ নাই,
আর আপনি যখন ভায়োলেন্স করবেন তখন আপনাকে বলা হবে আপনি জনগণের শত্রু। এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো আমার কাছে মনে হয় যে কোনো ডিরেকশন দিচ্ছে না যে আমরা এর থেকে বের হতে পারবো। আমার বক্তব্যটা হচ্ছে যে সমস্ত সংকটগুলো আজকে প্রেক্ষাপট আকারে আছে, ইভেন আমরা যেটা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, যদি যুদ্ধাপরাধী এবং জামাত প্রশ্নে যতটুকু চেতনা, এই চেতনার ক্ষেত্রে আওয়ামী লীগের এখন সরকারে থাকার কারণে দায়িত্ব হচ্ছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা, যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করা, জামাতকে দ্রুত নিষিদ্ধের দিকে অগ্রসর হওয়া। এবং বিএনপিকে আজকে এই জায়গাটাতে বিএনপিকে একই অবস্থায় আসতে হবে যে বিএনপিকে এই মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বাকি রাজনৈতিক দলগুলো কিভাবে ইতিহাস ব্যাখ্যা করবে, কি ন্যারেটিভ দিবে, আমি বলছি না যে তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলছেন সেটা আমি এখানে সমর্থন করছি, তার আমরা নিন্দা করছি। কেননা বাংলাদেশে ৭১ সালে এই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, এই জায়গাটা একটা বাস্তব প্রতিষ্ঠিত সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দলের রাজনীতি ডিকটেট করা, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না। তাহলে যে জিনিসটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে আমরা যদি ইতিবাচক ভাবে এইখানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর না হই, তাহলে আমাদের এখানে গণতন্ত্র হবে না, এই সহিংসতারা বাড়তে থাকবে। এবং সেটা এই আজকে যে চোরাগুপ্তা পেট্রোল বোমা হামলা আছে, এরপরে যাবে গাড়ি বোমা হামলা, সেটা আমার উদ্বেগ। বাহাদুর ভাই, আওয়ামী লীগ সবসময় অন্য মতকে, ভিন্ন মতকে ডিকটেট করতে চায়, তার মতো করে সবাইকে দেখতে চায়। কোন ধরনের কোন ভিন্ন মত আওয়ামী লীগ কোনো সময় পছন্দ করে না। যারাই আওয়ামী লীগকে প্রশ্ন করে, যারাই আওয়ামী লীগের সাথে ভিন্ন মত প্রশ্ন করে, বড় ওপেন আর পার্টি কে হইতে পারে? আমরা যে মত প্রকাশ করতেছি, বিএনপি করতেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান কি লন্ডনে বসে বললো সারা বাংলায় আগে করছো জেলায় জেলায় বিচ্ছিন্ন করে দিছো, এখন পাড়ায় মহল্লায় বিচ্ছিন্ন করে দিবে। যে সুর এবং তালের কথা বলেছেন, সেই সুর এবং তাল, বাংলাদেশের সুর এবং তাল নষ্ট করে দেওয়ার কথা বলছে। কেমন ৭১ সালে যেমন বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, তদ্রূপ তারেক জিয়া লন্ডনে বসে ঘোষণা দিয়েছে বাংলাদেশকে সেই রকম ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। না, সেই বলার কারণে সে তো এই পার্টির নেতা, সে ডিকটেট করে, সেই পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারেক হইল ভাইয়া এই বাংলাদেশের সকল ছাত্র দল এবং বিএনপি জামাতের নেতা। সেই তারেক যখন বলছে, তারপর যখন পারে নাই, জনগণ রাস্তায় নেমে এসেছে, তাদের কাজ কর্ম সব ঠিকঠাক, তখন জনগণের উপর খেপে গিয়ে আজকে কি বিশ্বের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, কাবাব বানায় ফেলতেছে, পেট্রোল বোমা মারছে। আজকে আপনি জানেন নিউ মার্কেট থানা ছাত্র দলের প্রেসিডেন্ট বোম বানাতে গিয়ে ১ মাস আগে ভাড়া নিছে এই লালবাগে, সেখানে ওই বিল্ডিং উড়ে গেছে, তার 2 হাত পুড়ে গেছে, তার বোন আহত হয়েছে। আমি বলতে চাই ছাত্র দল, বিএনপির অভিভাবকদের বলতে চাই, তার সন্তানদের ঠিক রাখুন। বাংলাদেশ এই জায়গায় নাই, আরেকটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে হয়ে যাক, এই জায়গায় নাই। বলতেছেন প্রশাসন করতেছে না, অবশ্যই প্রশাসন এগিয়ে আসবে, সাথে জনগণও থাকতে হবে। কারণ বাংলাদেশকে একটি বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এটি আমি মানলাম যে এটি ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোন ধরনের সুস্থ রাজনৈতিক কার্যক্রম আপনারা চালাতে দিচ্ছেন কিনা, দিয়েছেন কিনা, দেবেন কিনা? সুস্থ রাজনৈতিক কার্যক্রম বলতে তাদের সভা, তাদের সমাবেশ, তাদের নানা রকম কার্যক্রম, আপনারা মামলার পর মামলা দিচ্ছেন বিএনপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। গাড়ি পোড়ানো যদি হত্যা করা হয় তার মামলা হবে না? আইবি রহমানকে যদি হত্যা করা হয় মামলা হবে না? হাসনুল্লাহ মাস্টারকে হত্যা করা হয় মামলা হবে না? মমতাজ উদ্দিনকে হত্যা করা হয় মামলা হবে না? মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয় মামলা হবে না? ময়লা গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা হবে। ময়লা গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল ইসলামের ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে 8টি মামলা হবে। যে ২৪,০০০ নেতাকর্মীকে মারা হলো, তারপর মামলা হবে না? বাংলাদেশের ২৮,০০০ কোটি টাকা মালয়েশিয়ায় নেওয়া হলো, সেটা মামলা হবে না? মামলা হবে কিনা? এবং 10 ট্রাক অস্ত্র আনা হলো বাংলাদেশের, তার জন্য মামলা হবে না? বগুড়ায় 2.5 লক্ষ গুলি পাওয়া গেল, মামলা হবে না? ময়মনসিংহ 28,000 বা 2.5 লক্ষ গুলি পাওয়া গেল, তা কি মামলা হবে না? খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুন হলো, মামলা হবে না? আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি যে বিষয়গুলি কথা বলছেন সেগুলি যে সাধারণ, কিন্তু এখন বিশ্বজিৎ হত্যার জন্য যদি আপনার বিরুদ্ধে মামলা করা হয়, না বিশ্বজিৎ হত্যার মামলার বিচার হয়েছে না? না, বিশ্বজিৎ হত্যা মামলা আপনার নাম নাই কেন? আপনার নাম নাই কেন বিশ্বজিৎ হত্যা মামলা? যারা করেছে তাদের তারা তো আপনার অনুসারী, তারা তো আপনাকে ভাইয়া বলে, তারা তো আপনাকে ভাইয়া বলে। হ্যাঁ, ভাইয়া বলে। যারা বিশ্বজিৎকে মেনেছে তারা আপনাদের ভাইয়া বলে। সিলেট এমসি কলেজ যে পুড়িয়ে দিয়েছে তারা সবাই আপনার অনুসারী। হ্যাঁ, না সেটা তো এই ব্যবস্থা না হয়েছে। জাহাঙ্গীরনগরে যে সর্বশেষ যে মারা গেল, তারা 14 ডিসেম্বর যে মারা গেল, তারা আপনার অনুসারী বাহাদুর ভাই। আপনার বিরুদ্ধে মামলা হয় না কেন? আমরা তো একটি প্রসেসকে আগিয়ে নেওয়া, মানে নিয়ে যাওয়ার পর বাধাগ্রস্ত হলে এই সব ঘটনা ঘটে। আমাদের সকল অগ্রগতি অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে বারবার। 75 জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতিকে একটি ভিন্ন খাতে পাকিস্তানি কায়দায় বানানোর চেষ্টা হয়েছে। এবং শুধু পাকিস্তান না, এই সকল কিছু বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র তৈরি করার
চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের জনগণ রুখে দিবে এবং রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। শুনে আশ্চর্য হবেন, এখানেই শেষ নয় কিন্তু গভীর ষড়যন্ত্রে বাংলাদেশ। আমাদের সময় শেষ, একেবারে আপনি 30 সেকেন্ডে যদি শেষ করেন। 30 সেকেন্ডে। তবে আমি বলবো আজকের এই